আমি জুহা, বাসা যশোর। সঙ্গত কারণে গ্রামের নাম বলতে পারছি না। গল্পটা শুরু হয় 2019 সাল থেকে। আমি কারিগরি শাখায় পড়তাম, আর কারিগরি শাখায় ক্লাস 9-এও বোর্ড পরীক্ষা হয়। 2019 সালে ক্লাস 9-এর বোর্ড পরীক্ষায় সিট পড়ল কাছের একটা হাই স্কুলে। যেহেতু বোর্ড পরীক্ষা, তাই অন্যান্য স্কুলের কারিগরি শাখার স্টুডেন্টদেরও ওই একই স্কুলে সিট পড়লো। আমি নিয়মিত পরীক্ষা দিতে যেতাম। পরীক্ষা দিয়ে বান্ধবীদের সাথে বের হয়ে যেতাম। পরীক্ষা শেষ হয়। এই পরীক্ষার হলে আমি কাউকেই চিনতাম না, শুধুমাত্র আমার বান্ধবীদের ছাড়া। আমি কারোর সাথে কথা বলতাম না। এভাবে একটা বছর যাওয়ার পর সময় আসলো এসএসসি পরীক্ষার। এবার সিট পড়লো একটা কলেজে। আমার যে রুমে সিট পড়েছিল, ওই রুমে ক্লাস 9-এর বোর্ড পরীক্ষার সময় যে স্কুলের স্টুডেন্টদের সাথে আমরা বসে পরীক্ষা দিয়েছিলাম, সেই স্কুলেরই কিছু স্টুডেন্টদের সাথে সিট পড়লো একই রুমে। আমার পাশে বসলো একটা ছেলে, নাম ছিল বোরহান। ওখান থেকেই আমি তাকে চিনতাম, তার নাম জানতাম। পরীক্ষার দ্বিতীয় দিন আমি একটু তাড়াতাড়ি পরীক্ষার হলে ঢুকে গেলাম। গিয়ে দেখি বোরহান আগে থেকেই বসে আছে। আমাকে দেখে মাথা নিচু করে বসলো। আমিও চুপচাপ গিয়ে বসে পড়লাম। তার সাথে কোনো কথা বললাম না, যেহেতু আমি শুধু তার নামটাই জানতাম, তাই বেশি কথা বলিনি। হঠাৎ করে সে আমাকে বলে উঠল, জুহা, তুমি কি আমাকে চিনো? আমি বললাম, জি না, আমি আপনাকে এই প্রথম দেখছি। তখন বোরহান বলল, আগের পরীক্ষায় আমি তোমার 4 বেঞ্চ পিছনে বসেছিলাম। আমি তোমাকে রোজ দেখতাম, তোমার নামটাও আমি জানতাম, কিন্তু কখনো তোমার সামনে যাইনি। এভাবেই রোজ টুকটাক কথা হতো। আপনি থেকে তুমি, আর তুমি থেকে আমরা দুজনেই তুইতে চলে আসলাম। পরীক্ষার শেষের দিন, পরীক্ষা শেষে বাইরে দাঁড়িয়েছিলাম। সব বান্ধবীদের সাথে একসাথে বের হবো, তাই হঠাৎ বোরহানদের স্কুলের কিছু ফ্রেন্ড আর বোরহান মিলে আমাদের সামনে এসে বলল, চল আজকে শেষ দিন, সবাই মিলে একটু চা খাই। আমরা সবাই রাজি হলাম। চা খাওয়া শেষে বোরহান আমাকে এক পাশে ডেকে বলল, তোর ফেসবুক আইডিটা আমাকে দিবি? মাঝে মাঝে একটু কথা বলতাম। আমি কিছু না ভেবে আমার ফেসবুক আইডিটা ওকে দিলাম। বাসায় যাওয়ার পর মেসেজ দিল, আর হয়তো আমাদের দেখা হবে না, তাই না? আমি উত্তরে বললাম, হয়তো না, কারণ তোর বাড়ি আমাদের বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে। তোর ওখানে অনেক কলেজ আছে, তুই ওখানে ভর্তি হবি, আর আমি আমাদের এখানে কলেজে ভর্তি হব, তাই দেখা হওয়ার সুযোগ হয়তো হবে না। এভাবে টুকটাক হাই হ্যালো কথা হতো, এর বেশি কখনোই কথা হয়নি। তারপরে এখানে আমি একটা কলেজে ভর্তি হই। কলেজের নবীন বরণ অনুষ্ঠান ছিল। সকাল থেকে বিকাল পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেহেতু আমরা নবীন ছিলাম, আমাদের বলে দিয়েছিল তোমরা তাড়াতাড়ি চলে আসবে। সে অনুযায়ী আমরা